হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ চলে আসলাম আবারও একটা রেসিপি নিয়ে। সেই রেসিপিটা পুরোপুরি নিরামিষ। তো আমি নিরামিষ পটল, আলু, সয়াবিন আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা ঘন্ট বানাবো, পুরোপুরি নিরামিষ। ওইটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিয়েছি। উনুনটা আগের থেকে জ্বালিয়ে রেখেছিলাম আমি। তো উনুনটা জ্বালিয়ে রেখেছি, তো কড়াইটার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। উনুনটা জ্বালিয়ে রেখেছি, এটাও আমি দেখাবো। আগে থেকে জ্বালিয়ে রেখেছিলাম। তো দেখুন, উনুনটাও আমার আগে থেকে জ্বালানো ছিল, এটাও আমি দেখিয়ে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার পরে আমি ওটাতে ফোড়ন দেব, শুকনো মরিচ, তেজপাতা আর 5 ফোড়ন। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি ভালো করে ভাজা হওয়ার পর আমি আর একটু দিয়ে দেবো, 5 ফোড়ন দিয়ে দিব। আপনাদের টেস্ট অনুযায়ী শুধু জিরে ফোড়নও দিতে পারবেন, আমি 5 ফোড়নটা দিয়েছি। আর কিছু মশলাকে আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছি। জিরে ধনে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, আদা আর কাঁচা লঙ্কাকে একবারে একসাথে মিশিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো এই পেস্টটা ভালো করে ঢেলে ভালো করে ভেজে নিব। ওটাতে দিয়ে দিব আমি একটু হলুদ গুঁড়ো, তার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব একটু কাশ্মীরি রেড চিলি গুঁড়ো, মরিচ গুঁড়ো। এটা কালারের জন্য দিয়েছি আমি। কাঁচা লঙ্কাটা আগে দিয়েছি, তার জন্য ঝাল মরিচের গুঁড়োটা আমি দেবো না। আর দিয়ে দিব এখন নুন। তো এই উপকরণ দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন, কষানোটা তখনই বুঝবেন যেহেতু তেলটা বেরিয়ে আসছে, তাহলে আমার মশলাটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। তারপর আমি যে উপকরণগুলো আগে ভেজে রেখেছিলাম ওগুলোও ঢালবো। তো তার আগে আমি একটু 1 চামচ ঘি দিয়ে দিব। নিরামিষ সবজিতে একটু ঘি ব্যবহার করলে ভালোই লাগে, টেস্টটা খুব দারুণ হয়। তো যে উপকরণগুলো ভেজে রেখেছি আলু, সয়াবিন আর গোবিন্দভোগ চাল আর পটলকেও আমি ভালো করে ভেজে নিয়েছি। গোবিন্দভোগ চালকে আমি একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি। তো সব উপকরণ আমি আগের থেকেই তৈরি করে রেখে দিয়েছি। তৈরি করে রাখলে রেসিপিটা দেখাতে খুবই ভালো লাগে, খুবই তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা দেখানো। তাই আমি সব উপকরণ ভালো করে আগে থেকেই ভেজে তৈরি করে রেখে দিয়েছি। তারপর সব উপকরণ ঢেলে ভালো করে মশলাটার সাথে একদম মিশিয়ে নিব, ভালো করে ভেজে নিব আমি। তো ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিব সামান্য একটু চিনিটা আন্দাজ মতনই দিবেন। আমি একটু নিরামিষ সবজি যদি হয়, নিরামিষের খাওয়ার, আমি একটু চিনিটা ব্যবহার করি। তো ভালো করে ভাজা হয়ে গেছে। আর ওইটাতে জল দেব যখন, আমি একটু জলটাকে আগে থেকে একটু গরম করে রেখে দেব। তো আমি জলটা গরম করে রেখে দিয়েছি, এখন গরম জলটাই আমি ব্যবহার করব। তো দিয়ে দিলাম জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব। তো ঢাকনাটা খুলে এখন দেখব মোটামুটি কেমন হয়েছে তরকারিটা। তো তরকারিটা মোটামুটি হয়ে এসছে। কিছু আলুকে আমি ভেঙে দেব তরকারিটা ঘনত্বের জন্য। আর একটু গরম মশলার গুঁড়ো 1/2 চামচের মতন দিয়ে দিব। তারপর দিয়ে দিব একটু আরও 1 চামচের মতন ঘি। তো ভালো করে নেড়ে চেড়ে একটা পাত্রে আমি নামিয়ে নিব। তো মোটামুটি ঘনত্বটা চলে এসছে, ভালো করে তরকারিটা হয়ে গেছে আমার বানানো। তো গ্যাসটা বন্ধ করে আমি তরকারিটা নামিয়ে নিব। খুবই সিম্পল একদম, রান্নার রেসিপিটা একদমই সিম্পল, কিছুই এমন লাগে না। আদা জিরে দিনে গুঁড়ো এগুলো দিয়েই বানানো যায়। সাধারণত পটল সবজি সয়াবিনগুলো তো আমাদের বাড়ি ঘরে থাকেই। নিরামিষ দিনে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। নিরামিষ দিনে কেন, যখনই মনে হবে তখনই বানিয়ে খেতে পারবেন, খুবই সুস্বাদু খেতে। তো এখন আমি নামিয়ে নিব। তো কেমন লাগলো আমাকে